আর এটা ছিল আমার ফার্স্ট ফোন, যেখান থেকে আমি আমার ব্লগিং লাইফ শুরু করি। এর গাছে পাকা পেঁপে লিও খেয়ে নিয়েছিস তুই? অ্যাকচুয়ালি ওটার প্রতি যে ভালোবাসাটা আছে সেই কারণের জন্যই আর কিছু। হ্যালো, হাই, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। লাটকো ফ্রি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর একটা নতুন লাইফস্টাইল ব্লগে। আজকে হচ্ছে ডে 11, মানে আজকে হচ্ছে 11 তারিখ, আর আজকে হচ্ছে লাইফস্টাইল ব্লগের 11তম দিন। তো আজকে লাইফে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে হচ্ছে 12 তারিখ, কালকে একটা বিগেস্ট ডে, সেটা হচ্ছে আমাদের উজ্জ্বলদার ছেলের জন্মদিন। আর সেক্ষেত্রে উজ্জ্বলদা প্রায় 1000 বাচ্চাকে বিরিয়ানি খাওয়াবে, মানে বিরিয়ানি মানে 1000 বাচ্চা যারা মানে আশ্রমে থাকে তাদেরকে বিরিয়ানি খাওয়াবে। তো সেই ব্লগ আসবে ল্যাটকো ফুডি পেজে। যারা ল্যাটকো ফুডি লাইফস্টাইলকে এখনও সাবস্ক্রাইব না করে দেখছো, ফলো না করতে দেখছো, তাড়াতাড়ি দেখে নাও। চলো এবার ব্রেকফাস্টটা করা যায়। সকাল সকাল খাবার চলে এসছে। কী খাবার রয়েছে? ভাত, আলু ফুলকপি তরকারি আর আমনি মাছ। না, ডাল খাবো না। তো চলো সকাল সকাল খাবারটা খেয়ে একটু বেরোতে হবে, কারণ ওই ফোনটা, আমার যে অ্যান্ড্রয়েড ফোনটার অবস্থা খুবই খারাপ, ব্যাটারি ফ্যাটারি ফুলে গেছে। ওটাকে নিয়ে সার্ভিস সেন্টারে আগের দিন গেছিলাম, তো আগের দিন হয়নি, আজকে আবার যেতে হবে। প্রায় 8-9 দিন সময় লাগবে ওই ব্যাটারি চেঞ্জ করতে। বাট ওটা আমার ফার্স্ট ফোন, রিয়েলমি 7, মানে ফার্স্ট ব্লগিং ফোন, তো আমি ওটা ছাড়তে চাই না। সেই কারণের জন্য ওটাকে ঠিক করতেই হবে যে করি। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। বাবা ছাদে গেছে, তোকেও যেতে হবে। হ্যাঁ, না তোকে যেতে হবে না, তুই সিট কর। শেরুকে কোল স্টার্ট করা যাক, এবার বেরোনো যাক। এবার বেরোতে হবে রিয়েলমি সার্ভিস সেন্টারের জন্য। রিয়েলমি সার্ভিস সেন্টার বারাসাতে রয়েছে, তো তার জন্য চলো বেরোই। তো আমি চলে এসেছি রিয়েলমি সার্ভিস সেন্টারে, যেটা হচ্ছে বারাসাত শেত্রপুরে। আর এটা ছিল আমার ফার্স্ট ফোন, যেখান থেকে আমি আমার ব্লগিং লাইফ শুরু করি। রিয়েলমি 7, এই হচ্ছে রিয়েলমি 7। এটার ব্যাটারি ফুলে কী অবস্থা দেখো, পুরো ফুলে গেছে, সাইডের সুইচও উড়ে গেছে। সব কিছু ঠিক করতে হবে, কারণ এই ফোনটা আমি ফেলতে চাই না ভাই, এটা আমার ফার্স্ট ফোন। আর গাড়ি চালানোর সময় হেলমেট মাস্ট, প্লিজ। চলো ভেতরে যাওয়া যায়। রিয়েলমি সার্ভিস সেন্টার যেটা রয়েছে বারাসাতে, এটা এখন ওয়েট করতে হবে। টিভিটা বেশ ভালো। অ্যাকচুয়ালি ওটার প্রতি যে ভালোবাসাটা আছে সেই কারণের জন্যই, আর কিছুই না। এই হচ্ছে ফোনের বিল। ব্যাটারিটা 1000 টাকা খরচা করতে হলো, কিন্তু 1000 টাকা খরচা করার মানে এক ফোঁটাও দুঃখ নেই আমার। ওটার প্রতি আমার বিশাল ভালোবাসা, রিয়েলমি 7, কারণ ওটার থেকেই আমার ব্লগিং শুরু। তো চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। তো বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে এসে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে লিওকে আদর করা, নাহলে লিও একদম মাথা উঠে যাবে। ঠিক আছে, ছেড়ে দেবো। আমার ছনটা বাবা, তোমার ছনটা, আমার ছন্তু বাবাটা, আমার ছন্তু বাবাটা। দেখো দেখো কেমন করে, দেখো 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 কেমন করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাওয়া হয়ে গেছে তো। এবার স্লিপ করতে হবে আমাদের। কী করতে হবে? স্লিপ করতে হবে। হয়তো বাবা, এই দিকে দেখা তো, এই দিকে। ঠিক আছে, ঠিক আছে। দুপুরের খাবার ভাত আর আমদি মাছ। সো চলো আজকে দুপুরের খাবারটা খেয়ে এরপরে একটু রেস্ট নিয়ে আমাকে একটু আজকের থেকে জিমে যেতে হবে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই, তারপরে না ওখান থেকে মা পেঁপে পাচ্ছে বাড়ি থেকে। আর লিওকে দেখো, লিও পেঁপে খেতে কত ভালোবাসে। লিও, লিও পেঁপে খাবি? পেঁপে খাবি? পেঁপে খাবে, পেঁপে, পাকা পেঁপে। ঠিক আছে, দাঁড়া, আরে ওখান থেকে পড়বা, তুমি নামো, ছুলে দি, দাঁড়া। দেখে নামবা। দেখো খাওয়ার জন্য দাঁড়া দাঁড়া, ছুলে দেবো তো। কাঁচা খাবে, আরেকটা আছে ওটা। কাঁচা খাবি? ওই আরে দেয়ালগুলো গেল, দেখো 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 দেখো, পুরো দেয়ালগুলো। দাঁড়া না, দেবো তো, দেবো তো,
দিলে গালা ভাবি লিও এদিকে আয়। এদিকে যা এদিকে যা এদিকে যা দেবো না তো যা দেবোই যা একদম দেবো না। একজনকে দেখাইনি দেবোই না একদম খরগোশটাকে। দেবোই না একদম আই ছুলে দি এই গাছের পাকা পেঁপে। লিও খেয়ে নিয়েছিস তুই? এত ভালো লাগে তোর পেঁপে খেতে? হেভি খায় পেঁপে। সেদিনকে আম্মা দুটো পেরে নিয়ে গেছে, ছাদে গেছে, আম্মা ছাদে গেছে দড়ি দড়ি। আম্মা যতক্ষণ দেয়নি ততক্ষণ হাত দিয়ে টেস্টি। খুব মিষ্টি আছে। খাবি? পেঁপেগুলো মিষ্টি আছে, ভালো মিষ্টি। সুন্দর সুন্দর। দেখো না হ্যাংলার মতন তাকিয়ে রয়েছে কেউ। হ্যাংলা, এই হ্যাংলা, হ্যাংলা, তুমি হ্যাংলা? হ্যাঁ ওই দেখো 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 দেখছো দেখছো তো এবার একটু রেস্ট নিয়ে তারপরে জিমের জন্য বেরোতে হবে আফটার লং টাইম আবার জিমে, প্রায় 6 মাস পর। আর মধ্যমগ্রামের ফেমাস সংলা পাওয়ার হাউস জিম। চলো যাওয়া যাক জিমে। সংলা পাওয়ার হাউস জিম গেটটা এরকম রয়েছে জিমে। পর আবার এই ডাম্বেলগুলো দেখেছে কি ভালো লাগছে ভাই, সিরিয়াসলি। সত্যি এতদিন পরে জিমে গিয়ে একটা আলাদা এনার্জি কাজ করছিল। আমার তো সব থেকে ফেভারিট ব্যায়াম হচ্ছে বাইসেপ আর ট্রাইসেপ। তোমরা যদি জিম করো তাহলে তোমাদের ফেভারিট ব্যায়ামটা কি একটু কমেন্ট বক্সে জানিও তো। আর আমি জিম করি আমাদের মধ্যমগ্রামের সব থেকে ফেমাস সংলা পাওয়ার হাউস জিমে, মধ্যমগ্রামের নাম্বার 1 জিম। আর সত্যি কথা বলতে জিমের সাথে আমার ভালোবাসাটা সেই আগাগোড়াই। বিগত 4 বছর একভাবে আমি জিমটা করেছি, এই ইদানিং একটু গ্যাপ যাচ্ছে। আমাদের জিম অ্যাকচুয়ালি 6 মাস পরে ব্যায়াম করে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার থেকে কন্টিনিউ করতে হবে সিরিয়াসলি। আমি তো সেই দিনের কথাগুলো ভাবছিলাম, অফিস করে এসে জিমে আসতাম, এখন তো ল্যাথখোর হয়ে গেছে। বাট এবার থেকে কন্টিনিউ করতে হবে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম জিমটা। আজকে ফার্স্ট ডে তো একটু অল্প অল্প করে করলাম। আবার কালকে হবে না, কালকে সানডে আছে, মানডে থেকে আবার স্টার্ট হবে। চলো সেরকম নিয়ে বেরোনো যাক। বিকেলবেলা এই টিফিনটা আমাদের প্রত্যেকটা বাঙালিরই প্রিয়, চপ আর মুড়ি। চপ মুড়ির ওপরেই তো আমরা বেঁচে আছি। এটা আমার সবথেকে ফেভারিট চপ, আমাদের পাড়াতেই সাহা ফাস্টফুড সেন্টার বলে, সবথেকে ফেভারিট। মানে আমি যেখানেই থাকি এই চপটা আমার সেরা লাগে ভাই, সেরা, দারুণ। 8 টাকা করে দাম চপটার, আলুর চপ, দারুণ দারুণ। আমার পাড়াতেই সাহা ফাস্টফুড সেন্টার। তো দেখেই আমার ভিডিও করতে ইচ্ছা করলো ভাই, উপরে মালাইটা দিয়ে। এটা হচ্ছে বোটঘরের ঠিক সামনে এই একটা ছোট্ট চায়ের দোকান, যেখানে আমরা এই ঠান্ডার মধ্যে চা খেতে এসেছি। নিয়েছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে 12ই জানুয়ারি, কালকে হচ্ছে উজ্জ্বলদার ছেলের জন্মদিন। আজকে রাত্রি 12টার সময় কেক কাটতে হবে, তো কেক নিয়ে চলে এসেছি আমি দোকান থেকে অলরেডি। এখন যাচ্ছি দোকান সাজাবো, তারপরে কালকে সবার সাথে সেলিব্রেশন হবে, ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হবে। প্রায় 1000 বাচ্চাকে উজ্জ্বলদা বিরিয়ানি খাওয়াবে কালকে। মানে 1000 যে অনাথ ছোট ছোট বাচ্চা আছে, যেই জিনিসটা আমি করি, মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো চলো দোকানে যাই। আমরা চলে এসেছি বার্থডে সেলিব্রেট করার জন্য। ভাই বার্থডে, তাতেই হলো। ঠিক আছে, তোকে ফোন করলাম কত ঠিক গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। খোলো খোলো খোলো। হ্যাপি বার্থডে গুগলে পাঠিয়ে দিয়েছো আমি হ্যাঁ গ্যাসে একটা বল আমি আজকে শিখে নিয়েছি আমার কথা হয়ে গেছে খোলো খোলো খোলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ও তোমার বার্থডে। মা ছেলে সবার বার্থডে ও চুলটা ঠিক কর। আমি কেকটা দেখে লাইভে দেখছিলাম কাউন্টারের উপরে আছে নিচে আসবে বাড়ি থেকে মেয়ে আমার বলছিল না এই আমি থাকতে তুমি চিন্তা করছো? বড় ভাই তুমি কি বললে আমি বাড়ি গিয়ে শুয়ে পড়বো? বসো বসো বসো। ওকে মাঝখানে দাও। তুমি যাও আরে ডেস লাইট এটা ধরাতে হবে তো। হ্যাঁ লাইটার নেই লাইটার? আমাদের কাছে ও বাবা দাও তো ওটা জ্বালাবো। এই যে এই যে। আরে বসো ওখানে। এটা আগে ধরি নাও হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্রিজে ছিল না? ফ্রিজে ছিল। এটা নরম আছে, এটা কাটো না। এটা মাকে দাও ওটা। ওটা মাকে দাও, এটা বাবাকে দাও। দাঁড়াও এই মেঘা ছবিটা তোল এই ফোন থেকে। এই দাঁড়াও দাঁড়াও হাম সাথ না, কপিরাইট চলে আসবে, সরি। এই ভাই না ও বুঝতে দিতে হয়তো। আর জন্মদিনের ব্যাপারে কি বলবে? হ্যাপি বার্থডে বলবে, আবার কি বলবে? স্ক্রিপ্ট বাদ। ওকে একটু বেশি করে দাও। ছোট ভাই সবাই এখান থেকে কাটো দাও আঙ্কুল দাও অমিত কাকা খায় না, সুগার আছে। নে নে কাট আমি কেটে দিই শর্ট এই নাও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নিয়ে পুরোটা নে। আরে পুরোটা নিয়ে, নালে তো গল্প হয়ে যাবে। নে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, আরে দাঁড়া, আরে দাঁড়া। ওই যে এসে পড়ে যায়। হুম। এদিকে হ্যাঁ। তাকাও, এদিকে তাকাও। আহা আহা হা। ভালো লাগছে এদিকে তাকাও, এদিকে। না, খেলছি, না 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 আরে লাগিও না ভাল লাগছে দেখ, এখন ঠান্ডা জল ভাল লাগছে। আমি আমার কিন্তু ঠান্ডা লেগেছে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। জন্মদিন উপলক্ষে এখানে সাজানো হচ্ছে, ইমরান সাজাচ্ছে, এখানে রাহুল রয়েছে, সবাই মিলে সাজাচ্ছে এখানে। তো এই কবিগুরু স্কুলের স্টুডেন্ট আর সব বাচ্চাদের জন্য এখানে সাজানো হচ্ছে, কালকে প্রোগ্রাম হচ্ছে। তো আজকে লাইফস্টাইল ব্লগটা এখানেই শেষ করছি। আমি জানি আজকের ব্লগটা একটু হয়তো বড় হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি স্কিপও করে দিয়েছি কমেন্ট, বাট লাইফস্টাইল ব্লগ একটু বড় না হলে মজা আসে না। আমি যেটা বুঝলাম অ্যাকচুয়ালি লাইফস্টাইল ব্লগ করতে 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 এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। তো কেমন লাগলে লাটকো ফ্রি লাইফস্টাইল ব্লগটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে লাইফস্টাইল ব্লগটা আই থিঙ্ক মারাত্মক হতে চলেছে, সেটার জন্য ওয়েট করে থাকো খুব তাড়াতাড়ি। কালকে আসছে ভিডিওটা, মানে পরশু দিন আসবে ভিডিওটা। কালকে তো লাটকো ফ্রি পেজে তো বন্যা বয়ে যাবে ভিডিও। চলো দেখা হচ্ছে কালকে, গুড নাইট।